ওয়েলকাম টু এফএস ক্রিস্টাল ব্লগার। আবারও নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি কক্সবাজার যাব আমার বোনকে নিয়ে। আমরা দুজন প্ল্যান করছি অনেক দিন ধরে। তো কক্সবাজার যাওয়ার সময় আমরা টিকিট পাইনি, তারপর আমরা অনেক তাড়াহুড়ো করে 2টা টিকিট কেটে দেন চলে গেছি কক্সবাজার। ওখানে টি কফি খাইছি অ্যান্ড দেন ঘুরলাম সকালবেলা। 11টা চেকিং, তো আমরা 11টা 12টা চেকিং। আমরা অনেক আগে গেছি ঘোরার জন্য, চিল করার জন্য। জার্নি করে একদিনের ট্রিপে এত করতে পারবো না, তাই সে আমাদেরকে আধা ঘন্টা ধরে ফলো করতেছিল। পাত্তা না পেয়ে এখন আবার আরেকটা গ্যাংয়ের সাথে যোগ দিল। কতক্ষণ বিচের ওখানে ছিলাম, তারপরে আমি আমার বোন কথা বলতেছিলাম। আর মাঝখানে একটা ব্যাটে এসে অনেকক্ষণ ধরে তাকা রয়েছিল, তারপর কথা বলার চেষ্টা করছিল। না, আমরা পাত্তা দিই নাই। ওখানে আশেপাশে মানুষগুলো বলতেছে ডিস্টার্ব করেন না। তো ব্যাটারিটা চলে গেছে গা, তো আবার আসছিল। দেখতেছে পাত্তা দিই নাই, তো চলে গেছে গা। আমি মানে কি কোথাও সেফ নেই আমরা, মানে কি এখানে কোনো ইয়াও ছিল না যে আমরা কারোর সাথে কথা বলতেছি, কাউকে টিচ করতেছি, বা আমরা নিজেদের মতন টাইম স্পেন্ড করতে গেছি, তাতেও মানুষের মানে কি সহ্য হচ্ছিল না, গায়ে চুলকানি শুরু গেছিলো। যাই হোক, দিনটা অনেক ভালোই ছিল, আবার অনেক দিক দিয়ে খারাপও ছিল, সব মিলেই ভালো গেছে। তো আমরা ক্যাম্পিং বক্সে চলে গেছি, তারপর ওখানে ভিউ দেখতেছিলাম। ওখানে চেকিং করার টাইম হয়নি এখনো, তো আমরা ওখানে ব্যাগটা রেখে আমরা ঘুরতে চলে গেছি। তো আমরা আছি ক্যাম্পিং বক্সে ঘুরতে। যাই হোক, মোটো ফোন কি জঙ্গলের মধ্যে দিয়ে দেখো যে হয়তো মনোরম দৃশ্য, এখানে পরিবেশটা অসাধারণ। যাই হোক, গ্রামে ভাব হইতেছে আমার গ্রামটা। গ্রাম থেকে জঙ্গল আছে, খালি ছিল বলো না। তোমাকে কোন জায়গায় ঢুকে যাওয়ার জন্য রুম বসে খোপের রুমগুলো নিয়ে নিতে ভালো হয়েছে। ছোট এটাই তো, ওটা তো ঠিক আছে না, ওগুলো ওই পাশে আরেকটা আছে। অসাধারণ দৃশ্য। যাই হোক, চলো আমরা দিতে যাই। এখানে আসছি আমরা পরে সারা বাড়ি করবো। তুমি আমাকে ভয় পেও না, আমি কোনো ভূত নই। কত? তারপর আমরা চলে গেছি বিচের দিকে। তো হাঁটতে হাঁটতে আমরা ঝাউবন পার হয়ে বিচের ওই পাশে যাই আমরা যা দিচ্ছিলাম, বলতে গেলে একটা নদী পার হয়ে, এখানে সোরা বালি দেখুন গাড়ি দেওয়া হচ্ছে। মানে কি আজ যদি ডুবি যাই গো, দুনিয়ার মানুষ খুঁজে হয়তো মানে কি অতিরিক্ত চোরা বালো না, কিন্তু কি একটা লেয়ার বস্তু, যে লেয়ারটা কি শক্ত হয় না, সেখানে এখানে খারাপ দিলে কি ডুবে যাওয়া হচ্ছে। যাই হোক, আমাদের গন্তব্য আর কিছু দূর। কেন কি আমরা ভাতিকে গেছি, কেউ খুঁজে পাইলে আমাদের একটা দেন গাতে যাইতে বাসি। আমি দেখো দিনও কাটতে নি সমুদ্র কোথায় হারিয়ে গেল, মরা জায়গায় আসছে মরতে। যাই হোক, একটু ভালো লাগছিল, এখন ভালো লাগা উড়ে গেছে। ভালো লাগে জানা দিয়ে পালা দিচ্ছে। দেখেন লাল কাঁকড়া কতগুলো ঢুকে যাচ্ছে। হ্যালো ব্রো। ও ভাই, তো মাইলকে মাইল আমরা দুজন ছাড়া কেউ নাই। সমুদ্রের গর্জন, হাঁটার পর এটার একটা কি শান্তি। আমরা অনেকক্ষণ হাঁটার পর তারপর আবার ক্যাম্পিং বক্সে চলে আসছি। আমার অনেক খিদে লাগছিল। যাই হোক, তো আমি খেলাধুলো করতেছিলাম, কেন কি এখনও টাইম হয় না, ওনারা দিচ্ছে না, রুম পরিষ্কার করতেছিল, তাই তো আমরা খেলতেছিলাম দুইজনেই। তো অনেক ফান করতেছিলাম, ওখানে অনেক অ্যাক্টিভিটি ছিল, খেলার জিনিস। ওনারা এটা নিয়ে অ্যাপ্লোজাইজ করছে আমাদেরকে, যে এটা ভুল হয়েছে, আপনাদেরকে এরকম দেওয়া হয় নাই। যা ছবি দেখছি যেরকম সেরকম পাই নাই, মানে কি একটু ভাঙাচোরা ছিল। অনেক আগের রিসর্টগুলো তো অবভিয়াসলি ভাঙাচোরাই থাকবে, তো সেজন্য
তো যাই হোক, আমরা বেশিক্ষণ রুমে থাকতে ইচ্ছা করতেছিল না, তো আমরা বাইরে ঘুরতেছিলাম। সকাল হয়ে গেছে, আমরা রেডি হচ্ছিলাম বাইরে যাব। ওখানে কি ওনারা পুরা রাত এখানে নাচ গান করছে, কিন্তু কি আমরা ঘুমাইছি। আমাদের সকালে যাইতে হবে ঘুরতে, তাই আমরা ঘোরার শেষ করে বাইরে চলে যাবো আরেক জায়গায়, কিন্তু ওখানে যাইতে পারিনি ভিড়ের কারণে। সেজন্য আমরা ক্যাম্পিং বক্সে বসেই কি চা খাচ্ছিলাম, টাইম স্পেন্ড করতেছিলাম, জানি 2টার পরে বাইরেতে পারি রোদ্দুরগুলো কমলে। তো রোদ্দুর যখন কমছে আমরা বাইর হয়ে গেছি। দেন গাড়ি নিয়ে সোজা বাস স্ট্যান্ডের এদিকে আসলাম, খাওয়া দাওয়া করলাম। দেন খাওয়া দাওয়া করে আমরা বাসের জন্য কি ওদিকে টিকিট কাটার জন্য বাস কাউন্টারের ওদিকে গেছি। তো এদিকে পাওয়া যায় না কলাতলিতে, কেন কি কলাতলিতে টিকিট কাটে না। তো বাস কাউন্টারে টিকিট কাটার পর অনেক টাকা দিয়ে লাগছে, 200 টাকা বেশি নিচ্ছে, কেন কি এসি বাস নর্মালগুলো পাই নাই টিকিট। তো আমরা চট্টগ্রাম ব্যাক করতেছি। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য।